হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল। সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সুমিত। তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যারা এই বছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, কলেজে ভর্তি হবে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং কলেজে ভর্তি হবে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো আর দিন 15 কি 1 মাসের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়াটি টোটাল কমপ্লিট হয়ে যাবে। এইবার তোমাদের মনে প্রশ্ন জাগছে, আমি পাস কোর্সে ভর্তি হব না অনার্স কোর্সে ভর্তি হব। আগেই বলি, যারা অনার্স কোর্সে ভর্তি হতে চাও তারা মাথায় রাখবে তাদের নাম্বার কম করে 65% হতে হবে। কেন এই বছর তোমরা দেখেছো নাম্বার এমনি একটু সবাই ভালো রেজাল্ট করেছে, তাই এই বছর 65% অ্যাভারেজ নাম্বার দরকার হবে। তাই আর যারা নাকি 45% নাম্বার পেয়েছো, তোমরা পাস কোর্সে ভর্তি হতে পারবে। তোমরা যে কোনো ভালো কলেজে পাস কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। আর 45% কম পেলে কিন্তু ভালো কলেজে তোমরা পাস কোর্সে ভর্তি হতে পারবে না। ভর্তি হবে কিন্তু ভালো কলেজে হতে পারবে না। এবার বলি, পাস কোর্স সাধারণত কিন্তু 3 বছরেই রয়ে গেছে, কিন্তু অনার্স কোর্স 4 বছর চালু হয়েছে। তোমাদের মাথায় রাখতে হবে একটা সময়ের কিন্তু আমাদের একটা দাম আছে, সময়ের একটা নির্দিষ্ট দাম আছে। এবার তোমরা যদি পাস কোর্সে ভর্তি হও কেউ 3 বছর পর, ধরো তুমি পাস কোর্সে ভর্তি হওয়ার পর 3 বছর পর তুমি যখন পাস করে বেরোবে, সবাই বলবে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অর্থাৎ ছেলে বা মেয়েটি গ্র্যাজুয়েট। তুমি যদি অনার্স কোর্স ভর্তি হও, তুমি 4 বছর 4 বছর পর পাস করার পর যখন তুমি বেরিয়ে আসবে, তখন তোমাকেও সবাই বলবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা এই মেয়ে বা ছেলেটি গ্র্যাজুয়েট। এইবার বলি, ধরো কেউ পাস কোর্স নিয়েছে, নাম্বার পেয়েছে, 3 বছর কমপ্লিট করার পর সে 65% বা 70% নাম্বার পেয়েছে, তখন সে যখন এটি চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করতে যাবে, আর কেউ অনার্স কোর্স নিয়েছে 4 বছর কমপ্লিট পর সে 40% নাম্বার পেয়েছে, তাহলে কার গুরুত্বটা বেশি হবে? নিশ্চয়ই যে 70 বা 65% নাম্বার পেয়েছে তার গুরুত্বটা বেশি হবে। তার জন্য যে আমি অনার্স নিলাম, অনার্সটাকে কিন্তু প্রচণ্ডই চাপ আছে, একটু ভালো করে পড়তে হবে। তাই সব দিক বিবেচনা করে তোমরা কিন্তু অনার্স নেবে। অনার্স নিয়ে যদি আমি ঠিকঠাক না পড়ি, নাম্বার কম ওঠে, আমার রেজাল্টও 0, আমার কোনো লাভ হবে না। তাই জন্য যদি পাস কোর্স নাও, তুমি পাস কোর্সে ভর্তি হলে কি তুমি আদার্স কোনো কোর্স করতে পারছো। যে কোনো ধরো মেয়েদের ক্ষেত্রে নার্সিং আছে, কম্পিউটার আছে, ছেলেদের ক্ষেত্রে নানা অটোমোবাইল আছে, নানা রকম কোর্সগুলি আছে, সেই কোর্সগুলি তোমরা কিন্তু করতে পারছো। এই কোর্সগুলি কমপ্লিট করার পর তুমি কিন্তু আদার্স যে তোমার ITI আছে, এই নানা রকম কোর্সগুলি তোমরা কিন্তু পড়াশোনার সাথে সাথে চালাতে পারছো। তাই তুমি একদিকে যেমন পাস করছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, কেন যে কোনো পরীক্ষা এখন কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট। যেমন তুমি ধরো পাস কোর্সে ভর্তি হয়েছো, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, সাথে একটা ITI কোর্স করলে, তাই তোমার ITI কোর্সও হলো, গ্র্যাজুয়েশনও হলো। এবার তুমি যদি অনার্স নিয়ে ভর্তি হও, তুমি কিন্তু পাশে ITIটা করতে পারছো না। কেন? তখন তোমার পড়াশোনার প্রচণ্ড চাপ থাকবে। সেই চাপ সামলে তোমার ITI যে আরেকটা এক্সট্রা চাপ, সেটা তুমি কিন্তু সামলাতে পারবে কিনা তাতে সন্দেহান আছে। তার জন্য খুব পড়তে হবে। তাই বলি যে তোমরা যা করবে একটু ভালো করে বিবেচনা করে করবে। কেন? কলেজ ভর্তি প্রক্রিয়া একবার সম্পূর্ণ হয়ে গেলে তুমি কিন্তু এবার যেহেতু একটি পোর্টালের সিস্টেমে চালু হয়েছে, অর্থাৎ একটা পোর্টালের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া চালু হবে। একটা পোর্টালের মধ্যে তোমার কলেজ 4-5টা চুজ করে তুমি অ্যাপ্লাই করে রাখলে, তোমাকে নোটিফিকেশান জারি করবে, সেই অনুযায়ী তুমি ভর্তি হবে। তাই বারবার চেঞ্জ করা কিন্তু যাবে না। তাই তুমি কি করবে, যা করবে ভালো করে বিচার বিশ্লেষণ করবে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে, বড়দের থেকে বুদ্ধি নিয়ে করবে। তাই বলি যে যারা পাস কোর্সে ভর্তি হবে তারা কিন্তু অনেক সুবিধা পাচ্ছে। যেমন কি পাস কোর্সে ভর্তি হলে অল্প পড়লে সে বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, পাস কোর্সে অত পড়ার চাপ নেই, প্লাস সাইডে কি সে আদার্স অনেক কোর্স করতে পারছে। যেমন বললাম, অটোমোবাইল করতে পারবে, প্লাম্বারিং করতে পারবে, বা ITI করতে পারবে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে পারবে, নানা রকম কোর্স সে করতে পারছে। কম্পিউটার উপর ডিপ্লোমা করতে পারছে এবং নানা রকম কোর্স সে করতে পারছে। মেয়েরাও অনেক কোর্স করতে পারছে। কিন্তু যখনই সে পাস কোর্স ছাড়া অনার্স কোর্সে ভর্তি হয়ে যাচ্ছে, সে কিন্তু আদার্স কোর্সগুলো করতে তাকে একটু অনেক ভাবতে হবে। কেন কি, যে পড়াশোনার যে চাপটা সামলে
আদার্স কোর্সের চাপ সামলানো অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই জন্য যা করবে একটু ভালো করে বিচার বিশ্লেষণ করে, বুদ্ধি নিয়ে, বড়দের কথা শুনে, নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নেবে। তোমরা নিশ্চয়ই বড় হয়ে গেছো, নিজের সিদ্ধান্ত নিজে বুঝতে পারো যে আমি কি করলে ভালো হবে। এছাড়াও যে তুমি ধরো ভাবছো যে পাস কোর্সে ভর্তি হবো, পাশে একটা কোর্স করবো, এবার কী কোর্স করব সে নিয়েও অনেকের চিন্তা থাকে যে আমি কী কোর্স করব। এবার তুমি দেখো, তোমার নিশ্চয়ই যে আমি যে কোনো একটা বিষয়ের উপর তোমার আগ্রহ থাকে ছোটোবেলা থেকে, যে আমি এই কোর্সটা করলে ভালো হতো, এই কোর্সটা করলে ভালো হতো, সেইটাকে নিয়েই বারবার বাড়িতে ভাববে যে এই কোর্সটা করলে আমি কী করব, এই কোর্সটা করলে আমি সাকসেস পাবো কি না, সেটা নিয়ে ভাববে এবং সেই কোর্সটা নিয়েই ভর্তি হবে। তাহলে কী হবে, তুমি গ্র্যাজুয়েশনে কমপ্লিট করতে পারলে আর সাথে সাথে কোর্সটাও কমপ্লিট করতে পারলে। যে কোনো সরকারি পরীক্ষা কিন্তু গ্র্যাজুয়েশন এখন মাস্ট, তাই গ্র্যাজুয়েশন তোমার লাগবেই। তাই পাস কোর্সে তুমি ভর্তি হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছো, সাথে কি নানা যে কোর্সগুলোও কমপ্লিট করতে পারছো। কিন্তু অনার্সে যদি ভর্তি হও, তুমি কিন্তু পাশে অনার্স পাস করার পর তোমাকে আলাদা কোর্স করতে হচ্ছে, আর আলাদা বছরগুলো সময় নষ্ট হচ্ছে। কেন অনার্সের সাথে সাথে যে আদার্স কোর্সের যে চাপ, তা কিন্তু অনেকেই সামলে উঠতে পারে না। তাই যা করবে ভালো করে বুদ্ধি নিয়ে, সিদ্ধান্ত নিয়ে, অনেকক্ষণ ভেবে ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবে। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে এবং তোমাদের কার্যকরী একটা ভিডিও। এই রকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে চ্যানেলের সর্বদা পাশে থাকবে। তাহলে এই ধরনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার মোবাইলে সবার আগে যাবে, তুমি সবার আগে দেখতে পারবে। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।